আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে করে দেখাবো গাজর দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন একটি মিষ্টির রেসিপি, আর তা হচ্ছে গাজরের জর্দা পোলাও। কি বিশ্বাস হচ্ছে না তো? তো চলুন দেখেই নেওয়া যাক গাজরের ভিন্ন রকম মিষ্টির রেসিপিটি। গাজরের জর্দার রাইসটা তৈরির জন্য আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের গাজর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার দিয়ে গাজর দুটোকে গ্রেট করে নিচ্ছি। গাজর দুটো গ্রেট করা হয়ে গেলে এখন আমি ব্লেন্ডারের জারে গ্রেট করা গাজরটা নিয়ে নিচ্ছি। গ্রেট করা গাজরটা নেওয়া হয়ে গেলে এতে কিছুটা পরিমাণ দুধ দিয়ে আমি ব্লেন্ড করে গাজরের একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। গাজরটা মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে, কোনো রকম গাজরের আস্ত টুকরো নেই। গাজরের পেস্ট তৈরি হয়ে গেলে এখন আমি গাজর এবং সুজি দিয়ে একটি ডো তৈরি করব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন আমি ব্লেন্ড করে নেওয়া সেই গাজরের পেস্টটা এতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এর অতিরিক্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে। গাজরের অতিরিক্ত পানিটা শুকিয়ে গেছে, তো এখন আমি এ পর্যায়েতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুল ক্রিমযুক্ত তরল দুধ। দুধটা দিয়ে আমি গাজরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি যেই কাপে মেপে আমি দুধ দিয়েছি সেই একই কাপে আমি 1 কাপ পরিমাণ সুজি এতে দিয়ে দিচ্ছি এবং এই দুধ এবং গাজরের মিশ্রণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি অনবরত এগুলোকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, যেন সুজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়, সেই সাথে একটা ডো তৈরি হয়। আর এই সময় অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে এটা নিচ থেকে লেগে যেতে পারে এবং সেই সাথে সুজিটা পুরোপুরিভাবে কুক হবে না। জাল করতে করতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুজিটা প্যানের গা ছেড়ে দিয়েছে, এর মানে এটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব, যেন সুজির যে এখনও অনেকটা ভেজা ভাব আছে সেটা যেন চলে যায় এবং পুরোপুরিভাবে এটা প্যানের গা ছেড়ে উঠে আসলে আমি নামিয়ে নেব। সুজি ডোটা পুরোপুরি প্যানের গা ছেড়ে দিয়েছে, তার মানে এটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সুজি গাজরের ডোটাকে আমি একটি প্লেটে নামিয়ে মোটামুটিভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন অনেক গরম আছে। এখন যেটা করতে হবে, এটাকে একটু ভালো করে মথে নিতে হবে, যেন এর মধ্যে যে লাম্পসগুলো আছে সেগুলো মিশে যায়। ডোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে পোলাওগুলো ভেজে নেব। গাজরের পোলাওটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে স্ট্রেনার দিয়ে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম সেই স্ট্রেনারের 2 পাশে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি স্ট্রেনারটাকে প্যানের উপরে দিয়ে সুজি এবং গাজরের ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে স্ট্রেনারের উপরে ডলে ডলে এভাবে করে রাইসগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ডোটা দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এভাবে খুব একটা বেশি ডো দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। সেই সাথে এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়ামে। আরেকটি কথা, পোলাওগুলোকে খুব বেশি একটা সময় ভাজতে হবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ডোটা স্ট্রেনারের মাধ্যমে ডলে ডলে রাইসটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে আমি গাজরের সবগুলো পোলাও ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার গাজরের পোলাওটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পোলাওটা ভাজা হয়ে গেলে এখন আমি এর জন্য বেবি সুইটস তৈরি করে নিচ্ছি। তো সেই ডো থেকে কিছুটা পরিমাণ ডো রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি ছোট ছোট মিষ্টি শেপে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে এগুলোকে একপাশে নামিয়ে রাখছি। পোলাও ভাজা হয়ে গেছে, সেই সাথে মিষ্টি। এখন আমি এর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় প্যান বসিয়ে 1 কাপ পানি এবং এর সম পরিমাণ 1 কাপ চিনি দিয়ে পাতলা একটা শিরা তৈরি করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আমি এলাচের মুখগুলো একটু খুলে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এই চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব এবং একটা বলক আসার পর ভেজে নেওয়া গাজরের রাইসটা শিরাতে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিব। আর এই প্রসেসটা খুব ভালো করে করতে হবে, কেননা আমি রাইসটা শিরাতে বেশিক্ষণ রাখবো না, শুধুমাত্র শিরার সাথে খুব ভালো করে নেড়ে চেড়েটা নামিয়ে নিব শিরাটা ঝরিয়ে, কেননা বেশিক্ষণ রাখলে রাইসটা গলে যাবে। রাইসটা শিরাটা সোক করে নিয়েছে, এখন আমি শিরাটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এবং সেই একই শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দেখতে লোভনীয়, খেতে দারুণ গাজরের নতুন একটি মিষ্টি গাজরের জর্দা পোলাও। দেখতেই পাচ্ছেন আমি গাজরের রাইসটা নিয়ে তার উপরে কিছু মিষ্টি, সেই সাথে কিছু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আরও দিয়েছি কিছুটা কিশমিশ। দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো ভিউয়ার্স, আজকের আমার এই গাজরের নতুন মিষ্টি গাজরের জর্দা পোলাও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন। সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।